রাকাতাম মা'আল বিত, আপনি তারাবির নামাজ পড়বেন বিতির সহ 41। কয় রাকাত? বাঙালি 41 রাকাত পড়ার জন্য প্রস্তুত আছেন? তাহলে কিছু বাজুন মানে কিছু সাহাবা একরামের মত হলো তারাবির নামাজ আপনি বিতির সহ পড়বেন 41। এবার 41 থেকে আপনি যদি 3 রাকাত বিতির বাদ দেন, তারাবির নামাজ থাকলো কয় রাকাত? 38 রাকাত। তাহলে কিছু সাহাবার মতে তারাবির নামাজ কয় রাকাত? এরপরে এবার একটা শুনেন, ওয়া আকসারুন নাস, অধিকাংশ সাহাবার মত হলো, অধিকাংশ তাবেঈদের মত হলো, অধিকাংশ তবে তাবেঈর মত হলো আলা কোন মতের উপর? মা যা রুবিয়া বর্ণিত হয়েছে আন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, ও আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু ওমর থেকে না, শুধু আলী থেকে না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অধিকাংশ সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে। ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও অধিকাংশ সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে 20 রাকাত তারাবির নামাজ 20 রাকাত। তাহলে বলেন অধিকাংশ সাহাবা একরামের মতে তারাবির নামাজ কয় রাকাত? কিছু সাহাবার মতে তারাবির নামাজ কয় রাকাত? 38 রাকাত। বলেন অধিকাংশ সাহাবা একরামের মতে তারাবির নামাজ কয় রাকাত? মুখ খুলে বলেন অধিকাংশ সাহাবা একরামের মতে তারাবির নামাজ কয় রাকাত? আর কিছু সাহাবার মতে তারাবির নামাজ কয় রাকাত? এবার বুঝেন, যদি 8 রাকাত তারাবির কোন মত সাহাবীদের মধ্যে থাকতো, যদি 8 রাকাত তারাবির মত তবে তাবেঈদের ভিতর থাকতো, যদি 8 রাকাত তারাবির মত তাবেঈদের ভিতর থাকতো, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ মত বলতেন 3টা, যে কিছু সাহাবীর মতে 8, কিছু সাহাবীর মতে 20, কিছু সাহাবীর মতে 38। ইমাম তিরমিজি বলেন না, কিছু সাহাবীর মতে 38 আর অধিকাংশ সাহাবীর মতে 20। বুঝা গেল ইমাম তিরমিজি সাহাবীদের মত বর্ণনা করতে গিয়ে 8 রাকাত তারাবির কোনো মতই বর্ণনা করেননি। বুঝা গেল সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের যুগে 8 রাকাত কোন তারাবি ছিল না। তাহলে বলতে পারেন তো বুখারী শরীফে আসছে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن طولهن ثم أوتر ب3। আচ্ছা বুঝেন, বুখারীর যে হাদিসে 11 রাকাতের কথা বর্ণনা হয়েছে, এই হাদিস যদি তারাবি সংক্রান্ত হইতো তাহলে সবার আগে 8 রাকাত তারাবি পড়তেন ইমাম বুখারী, অথচ ইমাম বুখারী জীবনেও 8 রাকাত তারাবি পড়েন আর আসতে বলেন ইমাম বুখারী জীবনেও 8 রাকাত তারাবি পড়েন। দেখেন এই হাদিসে কি বলা হয়েছে, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না। অর্থাৎ এই হাদিসে এমন নামাজের কথা বলা হচ্ছে যে নামাজ রমাদানে পড়া হয়, রমাদান ছাড়া পড়া হয়। রমাদান ছাড়া জীবনে মাদারীপুরে তারাবি পড়েছেন আর আসতে বলেন? তাহলে রমাদান এবং রমাদান ছাড়া যে নামাজ পড়া হয় ওই নামাজের নাম তাহাজ্জুদ। বলেন ওই নামাজের নাম। সুতরাং 11 রাকাতের যে হাদিস আছে এটা তারাবি না তাহাজ্জুদ? তারাবি তাহাজ্জুদ আলাদা বলে ইমাম বুখারী রাতের প্রথম ভাগে তারাবি পড়তেন, শেষ রাকাতে তাহাজ্জুদ পড়তেন। ও মুসলমান, কথা শেষ, মনোযোগ দিয়ে একটা জিনিস বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবারা। মুখ খুলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সুতরাং সাহাবা একরামকে আমরা মাপকাঠি স্বীকার করি কি করি না? বলেন সাহাবা একরামকে আমরা মাপকাঠি স্বীকার করি কি করি না? তারা আমল পায় না কারণ সাহাবা একরামকে মানে না। আমরা সাহাবা একরামকে আদর্শ মানলে আমাদের সব আমলের দলিল পাওয়া যায়। আমরা নামাজের পর মুনাজাত করি কি করি না? কেন? সাহাবাদেরকে মানিয়ে জন্য। একটা হাদিস বলে শেষ করি। ইমাম ইবনে কাসির আল ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলামে এনেছেন, ইমাম বুখারী আল বিদায়া ওয়ান নিহায়াতে এনেছেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তাজাবুদ দাওয়া এক সাহাবী ছিলেন, হযরতে কি জানি নামটা আসতেছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মুস্তাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন। তাকে নবী করিম ইসলাম একবার সফরে পাঠিয়েছেন। তিনি কি করেছেন, ফজরের সময় ঘুম থেকে উঠে দেখেন সব উট হারিয়ে গিয়েছে। উট হারিয়ে যাওয়ার কারণে তিনি কি করলেন, ফাসাল্লা ওয়াসাল্লা ওয়াদা আন-নাস মাআহু, ফজরের নামাজ পড়ে সব মানুষদেরকে নিয়ে দোয়া করা শুরু করেছেন। দোয়া শেষ হতে দেরি দেখে গিয়েছে যতগুলা উট হারাইছে সব একটা একটা করে চলে আসে। তাহলে এই যে সাহাবা একরাম বিপদে পড়ে ফরজ নামাজের পর মুনাজাত করেছেন, নিশ্চিত সাহাবারা বেদাত করেছেন? জি না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা একরামকে মাধ্যম জেনে আমাদেরকে সব আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন
আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহ বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে সহযোগিতা করেন। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা।